তোমাকে একটা তালকিন দেব, একটা উৎসাহ দেব, একটা কথা বলবো গো ফাতেমা। মা ফাতেমা বলে, প্রাণের ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমাকে কি কথা বলবেন গো নবী? একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে বলেন না গো। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, আজকে তোমার বাড়িতে খাবার খাইলাম, বড় ভালো লেগেছি। সমস্ত সাহাবায়ে কেরামের পেট ভরে খাবার খাইয়েছো। ওগো ফাতেমা, তোমার জন্য আমার বুক ভরা ভালোবাসা। কিন্তু ফাতেমা, আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত নারীদের জান্নাতের সর্দারনি করে পাঠিয়েছে। ওগো ফাতেমা, আজকে পৃথিবীর জমিনে যতগুলা মহিলা আসবে, আদম পয়গম্বর থেকে নিয়ে আমি নবী পর্যন্ত যতগুলা মেয়ে মানুষ উম্মতি আসবে, ততগুলা মেয়ে মানুষের জান্নাতের সর্দারনি তুমি ফাতেমা। ওগো ফাতেমা, তুমি তো আজকে জান্নাতের সর্দারনি হয়ে গেছো। কিন্তু ফাতেমা, একটা তোমার কথা জানাইয়া দি। ও ফাতেমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারীদের সর্দারনি তোমাকে বানিয়েছে, কিন্তু একটা কাঠুরিয়ার বিবি তোমার আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। অতএব ফাতেমা ডাক দিয়ে বলে, নবী গো, আজকে আমি ফাতেমাকে আমার আল্লাহ পাক সমস্ত নওজওয়ানদের, সমস্ত নারীদের সর্দারনি বানাইলো। আমার আগে কেমন করে একটা কাঠুরিয়ার বিবি জান্নাতের মধ্যে যেতে পারে? ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে কাঠুরিয়ার বিবির একটু ঠিকানাটা দেন না গো নবী। আমি তার সঙ্গে মুলাকাত করতে চাই, কথাবার্তা বলতে চাই, তার সঙ্গে কেমন কাটতে, সে কেমন আমল করে, আমি এটাই দেখতে চাই। সঙ্গে সঙ্গে আমার নবী বলে, ফাতেমা, আজকে যে আমাদের বাড়ির পেছন দেখি তোমার একটা ম্যাপ দিয়ে দিলাম, ওই যে সামনে জঙ্গলটা দেখতেছো, ওই জঙ্গলের মধ্যে একটা কুড়ো ঘর আছে। ওই কুড়ো ঘরের ভিতরে কাঠুরিয়ার বিবি বাস করে। ওগো ফাতেমা, তুমি যদি চাও তার সঙ্গে দেখা করতে পারো। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা হযরতে আলীর কাছে গিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আজকে আমি ফাতেমা শুনে নিয়েছি। ওগো প্রাণের স্বামী, আজকে নাকি শুনলাম আমার আগে একটা কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে। ওগো প্রাণের স্বামী, আমি ফাতেমা সহ্য করতে পারি না। আজকে ওই কাঠুরিয়ার বিবিটাকে একটা নজর না দেখি আমি ফাতেমা যেন থাকতে পারি না, দেখতে যাই ওই কাঠুরিয়ার বিবি কি আমল করে, এমন কি করে যে আমি ফাতেমার আগে জান্নাতে যাবি। আমি ফাতেমা এটা না দেখে ছাড়বো না গো প্রাণের স্বামী। মেহেরবানি করে আপনি আমাকে পারমিশন দেন না গো, আমি ওই কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করতে যাব। মাওলাই আলী বলে, ফাতেমা, তোমার যেটা ইচ্ছা তুমি করতে পারো, আমি আলী তোমাকে পারমিশন দিয়ে দিলাম। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? সকালবেলা হয়ে গেল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে আপনার কাঠুরিয়ার বাড়ির দিকে এক পা দুপা করে চলতে আরম্ভ করে দিলেন। দরজার মধ্যে টক টক করে আওয়াজ দেয়, কে আছেননি? সঙ্গে সঙ্গে দরজার ভেতর থেকে আওয়াজ আসে, কে? বলেন, আমি হলাম ফাতেমা। বলে, তুমি কোন ফাতেমা? আমায় একটু জানো না গো। আমি হলাম হাসান হোসাইনের আম্মা জান, আমি হলাম হযরত মাওলাই আলী শেরে খোদার বিবি, আমি হলাম কামলিওয়ালা দয়াল নবী মুস্তাফার বেটি ফাতেমা। সঙ্গে সঙ্গে কাঠুরিয়ার বিবি সালাম জানাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলে বায়াত। ওগো ফাতেমা, আজকে আমার বাড়িতে তুমি কেন এসেছো গো ফাতেমা? মা ফাতেমা ডাক দিয়ে বলে, ওগো বোন আমার, আজকে তোমার সঙ্গে একটু দেখা করতে চাই, বড় মনে ইচ্ছা, আজকে তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি ফাতেমা মনের বড় তামান্না। ওই কাঠুরিয়ার বিবি দরজার আড়াল থেকে ডাক দেয়, ফাতেমা, আমার সঙ্গে তুমি দেখা করতে পারবা না? সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বোনগো, আজকে তোমার সঙ্গে কেন দেখা করতে পারবো না? ওই কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি আমার স্বামীর কাছ থেকে এখনো পর্যন্ত পারমিশন নেই নাই, তবে আমি যখন পারমিশনটা নিয়ে নেব তারপরে কালকে তোমার সঙ্গে দেখা করব। বলেন সুবহানাল্লাহ। অতএব ফাতেমা, তুমি আজকে চলে যাও আমার বাড়ির এখান থেকে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে চলে আসলেন। ওইদিকে মাওলাই আলী জিজ্ঞাসা করে, ফাতেমা, আজকে কি তুমি দেখা করেছো? দেখা হয়েছি। ওগো প্রাণের স্বামী আমার,
তার সঙ্গে দেখা করার জন্য গেলাম, কিন্তু তার স্বামীর সঙ্গে তার পারমিশন হয়নি বলে আমি ফাতেমা আমার সঙ্গে দেখা করে নাই। কালকে আবার আমাকে ডেকে নিয়েছি। সঙ্গে সঙ্গে যখন পরের দিন হয়ে গেল, মা ফাতেমা যাবার জন্য রেডি হয়ে গেলেন। এবার তো ইমাম হোসাইন ডাক দিয়ে বলে, মা আজকে তুমি এক পা দুপা করে সকাল সকাল কোথায় যাও? আমার ফাতেমা ডাক দিয়ে বলে, হোসাইন একটু জঙ্গলের মাঝে যাব। সঙ্গে সঙ্গে ইমাম হোসাইন ডাক দিয়ে বলে, মা 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 গো, মেঘের পানি করে আমি হোসাইন তোমার সঙ্গে যেতে চাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসাইনকে সঙ্গে করে নিয়ে আপনার চলতে আরম্ভ করে দিলেন। দরজার মধ্যে টক টক করে আওয়াজ দেয়, বোন দরজা খুলে দাও, আমি ফাতেমা এসেছি। বলে, আপনার সঙ্গে কে আছে? বলে, আমি ফাতেমা, আমি রয়েছি এবং আমার সঙ্গে আমার হোসাইন আছে। বলেন সুবহানাল্লাহ। ও বোন ফাতেমা, আমি তোমার জন্য পারমিশন নিলাম, কিন্তু আমি হোসাইনের জন্য পারমিশন নেই নাই। অতএব ফাতেমা, আজকে মেঘের পানি করে তুমি ঘুরে চলে যাও। কালকে ইমাম হোসাইনের জন্য পারমিশন নেব, তারপরে তুমি আমার কাছে চলে আসবা। সঙ্গে সঙ্গে আপনার পারমিশন না নেওয়ার পরে ইমামা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসাইনকে আপনার হাতটা ধরে বাড়ির মধ্যে আসলেন। প্রাণের স্বামী মাওলাই আলী জিজ্ঞাসা করে, ফাতেমা আজকেও কি তোমার দেখা হয় নাই গো? বলে, আজকেও দেখা হয় নাই গো প্রাণের স্বামী। বলে, কেন দেখা হলো না? ওগো স্বামী আমার, আজকে আমার জন্য তিনি পারমিশন নিয়েছি, কিন্তু আমার হোসাইনের জন্য পারমিশন নাই। বলে, কালকে হোসাইনের জন্য পারমিশন নেবি, তারপরের দিন আবার গিয়ে দেখা করবি। বলে, ফাতেমা ঠিক আছে, পরশু তার কালকেও তুমি চলে যাইবা, আমি তোমার প্রাণের স্বামী তোমাকে পারমিশন দিয়ে দিলাম। যখন আপনার সকালবেলা হয়ে গেল, সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসাইনকে ডাক দিলেন। হোসাইন, একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, কথা বলেন, সবাই তো আর বলছেন না। ঘুম আসছে নাকি? হ্যাঁ, কিছু কিছু জায়গাতে দেখবেন মুরগি ঢোলা হ্যাঁ ঢুলবে লোক। কথা বুঝতে পারেন? হ্যাঁ বলি সাহেব বুঝতে। কালকে চার দোকানে যা বলবে, কেমন বলবেন আছেন, কি গায়ে দিয়ে গেল একটা বুঝতে পারেনি। ও যে ঢুলছে ওটা দেখছে না, মুরগি ঢোলা হ্যাঁ ঢুলছে। আর চার দোকানে যাবে, মলবি আছে, কোন মলবি লিখে আছে, কিছু কথা বুঝতে পারলাম না। এরকম ব্যাপার করিয়েন না, মনোযোগ সহকারে শুনতে হবে। আর কথা না বুঝতে পারলে বলেন, শেষ করে দেব। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 দিন, একদিন গেলেন একা, দ্বিতীয় দিন গেলেন ইমাম হোসাইনকে সঙ্গে করে, অতএব পারমিশন হয়নি। তৃতীয় দিন যাবেন সকালবেলাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার হোসাইনকে ডাক দেয়, হোসাইন চলো, আজকে তোমার মনে হয় পারমিশন হয়ে গেছে, তার সঙ্গে দেখা করব, কাঠুরিয়ার বিবি আমার আগে জান্নাতে যাবে। আমি ফাতেমা বড় ইচ্ছা তাকে একবার একটা নজর দেখব। এই কথা বলার পরে ইমাম হোসাইনকে সঙ্গে করে নিয়ে যাবেন। পেছন থেকে ইমাম হাসান ডাক দেয়, গো মা, সকাল সকাল কোথায় যাও গো আম্মা জান? আজকে ইমাম হোসাইনকে সঙ্গে করে নিয়ে গেলাও, আমি কি হাসান আমাকে সঙ্গে নিয়ে যাইবা না? ওগো মা, মেঘের পানি করে আমাকে সঙ্গে করে নিয়ে চলো না গো। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, হাসান রে, আজকে ইমাম হোসাইনের পারমিশন হয়েছি, আজকে মনে হয় তুমি গেলে তোমার পারমিশনটা হবে না, তাই আমি ফাতেমা মনে হয় আমার সঙ্গে দেখা করা হবে না। সঙ্গে সঙ্গে ইমাম হাসান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, মা আজকে আমি তোমার সঙ্গে যেতে চাই, নচেত আমি মানতে রাজি নাই গো আম্মা জান। সঙ্গে সঙ্গে কথা বলার পরে হযরতে মাওলাই আলী ডাক দিয়ে বলে, ফাতেমা আজকে তুমি ইমাম হাসান হোসাইন দুজনকেই নিয়ে যাও, যদিও বা পারমিশন না দেয়, কালকে তুমি আবার চলে যাইবা। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা ফাতেমা ইমাম হাসান হোসাইন এবং মা ফাতেমা এক পা দুপা করে দরজার মধ্যে আওয়াজ দেয়, বলে, কে? আমি হলাম ফাতেমা। ওগো বোন আমার,
আজকে তুমি দরজাটা খুলে দাও না গো। আজ 3 দিন থেকে আমি ফাতেমা ঘুরে ঘুরে চলে যাই, তোমাকে একটা নজর দেখবো, বুকে বড় ব্যথা, বুকে বড় তামান্না বাসনা, আজকে মেহেরবানি করে দরজাটা খুলে দাও। ওই বোন ডাক দিয়ে বলে, ফাতেমা মনে তো আমারও বড় ইচ্ছা তুমি আমার বাড়িতে এসেছো। ও ফাতেমা, তুমি তো কোনো সাধারণ নারী নয়, তুমি তো হলো নবী কামলিওয়ালার মেয়ে, তুমি তো ইমাম হাসান হোসাইনের আম্মা জান, তুমি তো শেরে খোদার বিবি ফাতেমা, তুমি তো সমস্ত জান্নাতের নারীদের সরদারনি। আমার বড় ইচ্ছা তোমায় একবার নয়ন ভরে দেখবো। ওগো ফাতেমা, মেহেরবানি করে বলো তুমি কার সঙ্গে এসেছো। মা ফাতেমা ডাক দিয়ে বলে, আমি এবং হোসাইন, আর আমার সঙ্গে আজকে আমার সন্তান হাসান এসেছে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বোন ডাক দিয়ে বলে, ফাতেমা আজকে আমি হোসাইনের পারমিশনটা নিলাম, কিন্তু হাসানের পারমিশনটা নিতে পারি নাই, নচেত তুমি কালকে এসো, আমি হাসানের পারমিশনটা নেব। মা ফাতেমা ডাক দিয়ে বলে, বোন রে, আজকে আমি হোসাইনকে নিয়ে যখন আসতেছিলাম, আমার হাসান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে, এজন্য আমি ফাতেমা আমার হাসানকে আমার সঙ্গে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বোন বলে, ফাতেমা গো, আজকে তুমি ফিরে যাও, আমার সঙ্গে তোমার দেখা হবে না। সঙ্গে সঙ্গে দুইজনকে নিয়ে আপনার বাড়ির মধ্যে আসলেন। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ হয়ে গেল। প্রাণের স্বামী ডাক দিয়ে বলে, ফাতেমা কেন তোমার মনটা খারাপ হয়ে গেল জানাও না গো। বলে, প্রাণের স্বামী 3 দিন গেলাম কিন্তু দেখা পাইলাম না, আজকে 4 দিনের বেলায় আবার যাব, কিন্তু আমার ফাতেমা যেতে মন চাই না। মনে হয় ওই মহিলাটা বড় অহংকারী রয়েছে, ওই মহিলাটার ভেতরে মনে হয় বড় অ্যাটিটিউড হয়েছে। ও ফাতেমা, যে অহংকার করবে, অ্যাটিটিউড দেখাইবে গো ফাতেমা, সে কখনো জান্নাতের অন্তর্ভুক্ত হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আবার গল্প করছেন কিনা, বিড়ি টানবেন নাকি, কথা বলবেন না, খবরদার, না তো ফাঁসিয়ে দেবো একদম। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা বলতেছেন, প্রাণের স্বামী গো, ওই মেয়েটার মধ্যে বড় অ্যাটিটিউড অহংকার আছে, আজকে তার সঙ্গে আমি কেমন করে দেখা করব। মাওলাই আলী বলে, ফাতেমা যার মধ্যে অহংকার থাকবে সে কখনো জান্নাতের অন্তর্ভুক্ত হতে পারে না। অতএব ফাতেমা গো, যখন সে তোমার আগে জান্নাতে যাবে, নিশ্চয় তার মধ্যে কোনো গুণাবলী থাকবে, নিশ্চয় তার মধ্যে কোনো ভালো কিছু থাকবে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা আপনার কিনা খারাপ করে নিয়া কালকে সকালবেলা ইমাম হাসান হোসাইনকে নিয়া ওই দরজার মধ্যে আওয়াজ দেয়, বোন রে, আমি ফাতেমা আজকে এসেছি, আমার সঙ্গে শুধুমাত্র হাসান হোসাইন আছে, তুমি কি তোমার স্বামীর কাছ থেকে পারমিশনটা নিয়েছো? সঙ্গে সঙ্গে কিনা ওই বোন বলে, ও ফাতেমা, আমি তো পারমিশন নিয়েছি গো, আজকে তুমি আমার বাড়িতে আসতে পারবা, আজকে তোমার জন্য দরজাটা খুলে দিলাম। সঙ্গে সঙ্গে দরজাটা যেই মাত্র খোলা হলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে প্রবেশ করলেন এবং ওই মহিলাটা কিনা আপনার মা ফাতেমার হাতের মধ্যে একটা চুমা দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার কিনা আপনার চুমা দেওয়ার পরে কথাবার্তা স্টার্ট হয়ে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথায় কথায় বলে ফেললেন, ওগো বোন আমার নবী আমাকে জানিয়েছে তুমি নাকি সবার আগে জান্নাতের মধ্যে যাইবা, অতএব আমি ফাতেমা আমার কোনো দুঃখ নাই, কিন্তু মেহেরবানি করে বলো তুমি এমন কি আমল করো। বলবেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই মহিলা ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি এমন কোনো আমল করি নাই, আমি আমার স্বামীর সেবা করি, আল্লাহর ইবাদত করি এবং আপনাকে ভালোবাসি, নবীকে আমার ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বোন আমার, তুমি তো ইবাদত বান্দেগি করছো, আমার আগে জান্নাতের মধ্যে যাইবা। আমিও ফাতেমা তো নবীকে বড় ভালোবাসি, আমি ফাতেমা তো বড় বড় ইবাদত করি গো, কিন্তু তুমি কেমনে আমার আগে জান্নাতের মধ্যে যাইবা? তুমি আমার আগে জান্নাতের মধ্যে যাইবা, আমার কোনো দুঃখ লাগে না, আমি শুধু জানতে চাইছি তুমি এমন কি আমল করতেছো। সঙ্গে সঙ্গে বোন ডাক দিয়ে বলে, ফাতেমা, আজকে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার আগে জান্নাতের মধ্যে যাইব, এটা আমি শুনেছিলাম গো ফাতেমা, কিন্তু তুমি হলে সমস্ত জান্নাতের নওজওয়ানদের সরদারনি, আমি কেমন করে তোমার আগে জান্নাতে যেতে পারি? ওগো ফাতেমা, ফাতেমা, আজকে তুমি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবা,
তুমি যখন জান্নাতের মধ্যে যাইবা আমি নারী তোমার ড্রাইভার হিসাবে থাকবো গো ফাতেমা। আজকে তুমি যেই ঘোড়াটার উপরে বসে থাকবা, আপনার বোরাকটার উপরে বসে থাকবা, ওটার ড্রাইভার আমি হয়ে যাব। আর ওই ড্রাইভারটার কারণে আমি লাগামটা ধরে থাকবো, ওই বোরাকের লাগামটা আমি ধরে থাকবো গো ফাতেমা। তুমি হলে মেহমান আমার পেছনে থাকবা, আর আমি লাগামের ড্রাইভার হয়ে যাব, তোমার ড্রাইভার। অতএব ফাতেমা গো, যখন জান্নাতের মধ্যে যাব গো ফাতেমা, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আমি ড্রাইভার হওয়ার কারণে তোমার আগে যাইব, আর তুমি প্যাসেঞ্জার হওয়ার কারণে তুমি আমার পেছনে যাইবা। কিন্তু এটা নয় গো ফাতেমা, তুমি তো জান্নাতের সর্দারনি, তোমার বড় সম্মান আল্লাহ পাক দিয়েছি, তুমি আমার আগে জান্নাতে যাইবা, কিন্তু ড্রাইভার হওয়ার কারণে তোমার আগে আমি প্রবেশ করব। কিন্তু ফাতেমা তুমি আমার সর্দারনি, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কিনা আপনার কিনা ওই মহিলা আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ফাতেমা আজকে আমার প্রাণের স্বামীর কাছে যখন আমি পারমিশনটা নিয়ে নিলাম, আজকে যখন পারমিশন নিলাম, আমার প্রাণের স্বামী ইমাম হাসান হোসেনের জন্য দুইটা সিলেট বানিয়ে দিয়েছি, দুইটা সিলেটে লেখার জন্য বানিয়ে দিয়েছি। একটা সিলেট দেওয়া হলো ইমাম হোসাইনকে, আর একটা সিলেট দেওয়া হলো ইমাম হাসানকে। ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিলেট দুটো নিয়ে আপনার বাড়ির মধ্যে নিয়ে আসলেন। বাড়ির মধ্যে নিয়ে আসার পরে সকাল সকাল আপনার কিনা সিলেটের মধ্যে লিখেছে আলিফ বাতাসা, আলিফ বাতাসা জিমহা খ, এইভাবে আপনার লিখে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দুই ভাই মিলিয়া ইমাম হোসাইন ডাক দিয়ে বলে, ভাই আরে আজকে সিলেটের মধ্যে আমরা আলিফ বাতাসা লিখেছি, ও হোসাইন তুমিও লিখেছো, আমি হাসান তুমিও লিখেছো, তবে মেঘের পানি করে বলো না গো আজকে কার লেখাটা ভালো হয়েছে। ইমাম হাসান বলে আমার লেখাটা ভালো হয়েছে, ইমাম হোসাইন বলে আমার লেখাটা ভালো হয়েছে। আজকে দুইজনের মধ্যে একটু আপনার ঝগড়া হতে শুরু আরম্ভ করে দিল। অতএব ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, হোসাইন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে আমাদের লেখাটা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখাবো, যে মা যারটা ভালো বলবে তারটা সুন্দর হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া ছেড়ে চা দিবেন, আস্তে আস্তে দেন, হ্যাঁ চা খান জীবন বাঁচান, আস্তে আস্তে দেবেন, বেশি কথাবার্তা বলবেন না, সুস্থ শৃঙ্খলা বজায় রাখেন, যেহেতু অল্প মানুষ তাই অল্প অল্প চা দেবেন, বেশি দিলে আবার লাকাল হয়ে যাবে। তো এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন মুছে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন মুছে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন মুছে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব শেষ হবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন মুছে যাবে একদিন। অবশেষে পরপারে দিতে হবে পাড়ি, আধার কবরে রব একাকী আমি। অবশেষে পরপারে দিতে হবে পাড়ি, আধার কবরে রব একাকী আমি।
আসবো না এ ভুবনে আমি আর কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন মুছে যাব একদিন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد محمد हरदम जुबान से निकालो पाक नामे, हरदम जुबान से निकालो शफी सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहम्मद। तो रसूल पाक साहिब सल्लल्लाहु अलैहि वसल्लम तो हजरत ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলেটের মধ্যে আলিফ বাতাসা লিখেছে। দুইজনে আপনার একটু তর্কাতর্কি করে আম্মা জান ফাতেমার কাছে গেছে, মা আজকে দেখুন না কাল লেখাটা সুন্দর হয়েছে, মেহেরবানি করে বলেন যার লেখাটা সুন্দর হয়েছে তাকে আপনি সারপ্রাইজ দিবেন। দুজনে গিয়ে মা ফাতেমার হাতের মধ্যে সিলেট দুটো ধরিয়ে দিয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার এই সিলেটের দিকে একবার ওই সিলেটের দিকে তাকায়, কিন্তু কাল লেখাটা সুন্দর হয়েছে কেমনে আমি বলবো গো মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ আজকে যদি আমি ইমাম হুসাইনেরটা সুন্দর বলে দিই ইমাম হাসান কষ্ট পেয়ে যাবে, যদি আমি ইমাম হাসানেরটা সুন্দর বলে দিই ইমাম হুসাইন কষ্ট পেয়ে যাবে। আল্লাহ না না, আমি ফাতেমা কাটটা সুন্দর বলবো, মনে বড় চিন্তা লেগে গেছি। বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ গো আজকে আমি কাটটা সুন্দর বলবো, কাটটা ভালো বলবো গো আল্লাহ, এজন্য আমি ফাতেমা উত্তরটা দিতে পারলাম না। ওগো হোসাইন তুমি তাড়াতাড়ি করে যাও, তোমার পিতা হযরতে আলী শের খোদার কাছে চলে যাও। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুকুমখানা পাইয়া কিনা আপনার ইমাম হাসান হুসাইন তাড়াতাড়ি করে চলে গেলেন আপনার কিনা মাওলানা আলীর কাছে। ওগো আব্বা জান, আজকে আমরা দুই ভাই মিলে সিলেটের মধ্যে আলিফ বাতাসা লিখে দিয়েছি গো আব্বা জান। আজকে দেখুন দেখুন কাল লেখাটা সুন্দর হয়েছে, অতএব আলীর হাতের মধ্যে আপনার সিলেট দুটো দেওয়া হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডান সিলেটের দিকে তাকায়া তাকায়া দেখে অনেক সুন্দর লেখাটা হয়েছে, একবার বামের দিকে তাকায়া দেখে অনেক সুন্দর হয়েছে। ওগো রব্বে কায়নাত, আজকে যদি আমি ইমাম হোসাইনেরটা সুন্দর বলে দিই আজকে আমার হাসান কষ্ট পেয়ে যাবে, আজকে হাসানেরটা সুন্দর বলে দিলে আমার হোসাইন কষ্ট পেয়ে যাবে। ওগো রব্বে কায়নাত, আমি কারোরটা সুন্দর বলতে পারবো না। ওই লেখা দুটোর দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। ও আমার সন্তানেরা শুনে রেখে দাও, ওরে আমার হোসাইন, ওরে আমার কলিজার টুকরা হাসান, আমি তোমার পিতা আলী শের খোদা, আমি তোমাদেরকে বলতে পারবো না গো আজকে কাল লেখাটা সুন্দর হয়েছে, কাল লেখাটা ভালো হয়েছে, এজন্য তোমরা তাড়াতাড়ি করে চলে যাও তোমার নানা দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সঙ্গে সঙ্গে দুইটা সিলেট নিয়ে আমার নবীর কাছে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ইমাম হোসাইন হাসান আপনার কাছে হাজির হলাম। নবী গো আজকে আমরা দুই ভাই মিলে দুজনে সিলেটের মধ্যে আলিফ বাতাসা লিখেছি। ওগো নানা জান মেঘের পানি করে দেখে বলুন না গো আজকে আমি হোসাইন আমারটা সুন্দর হয়েছে নাকি ও ভাই হাসানেরটা সুন্দর হয়েছে। নবী আমার বলে হোসাইন এর আগে কার কাছে গিয়েছো? বলে নানা জান আম্মার কাছে গেলাম, কিন্তু আম্মা দুজনের লেখা দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে। ইয়া রাসূলুল্লাহ, লেখাটা আমরা বাবার
কাছে দেখাইলাম, বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলো। শেষমেশ আপনার কাছে আসতে হলো। নবী গো মেহেরবানি করে বলো না গো, ওগো নানা জান কাল্লিকাটা সুন্দর হয়েছে। আমার নাবি লেখা দুটোর দিকে তাকায় আর অঝর নয়নে কান্না করে, আল্লাহ আজকে আমি কাল্লিকাটা সুন্দর বলবো গো আল্লাহ। ইমাম হাসান হচ্ছে আমার কলেজার টুকরা, ইমাম হোসাইন হচ্ছে আমার কলেজার টুকরা। ও রব্বে কায়নাত, আজকে আমি দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে দুজনের মধ্যে কারোরটা সুন্দর বলতে পারবো না। ও রব্বে কায়নাত, আজকে আমার হাসান হোসাইনের সমস্ত ব্যবস্থা আপনি করেছেন গো আল্লাহ। নাম রেখে দিয়েছেন আপনি, কারবালার প্রান্তরে শহীদ হবে আপনি দিয়েছেন। ও রব্বে কায়নাত, তাদেরকে লাল সবুজের পোশাক আপনি দিয়েছেন। ও রব্বে কায়নাত, তাদেরকে জান্নাতি নওজওয়ানদের যুবকদের সর্দার বানিয়েছেন আপনি। ওগো আল্লাহ, আমি দয়ার ভান্ডার নবীজি তোমার কাছে রিকোয়েস্ট করি গো আল্লাহ, আজকে তুমি মেহেরবানি করে বলো না গো আল্লাহ, আজকে আমার হাসানেরটা সুন্দর হয়েছে নাকি হোসাইনেরটা সুন্দর হয়েছে। সঙ্গে সঙ্গে নবী আমার আল্লাহর কাছে দোয়া করে দিলেন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও নবীর কাছে এবং নবীকে গিয়ে বলো যাতে করে সিলেটটা নবীর সামনে রেখে দেয়, আর আমি একটা আপেল জান্নাতের মধ্যে থেকে প্রবেশ করাই ও ফেলে দেব। ওই আপেলটা যার সিলেটের মধ্যে পড়বে তার সিলেটটা সুন্দর হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলে গেলেন, একটা আপেল নিয়ে নবীর কাছে হাজির হলেন। নবী গো, নবী গো, আমি জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে আসলাম, আমার আল্লাহ পাক আপনার জন্য একটা আপেল দিয়ে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বলেছে সামনের মধ্যে দুইটা সিলেট রাখিয়া আপেলটা উপরের দিকে চালাইতে, আর আপেলটা যার সিলেটের মধ্যে পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তার লেখাটা ভালো হয়েছে। অতএব নবী গো আপনি উপরের দিকে ছুঁড়ে দিন। সঙ্গে সঙ্গে আপেলখানা আপনার নবী আমার উপরের দিকে ছুঁড়ে দিয়েছেন। এই অবস্থাতে কিন্তু আপেল উপরের মধ্যে ভেসে যায়। ইমাম হাসান মনে মনে চিন্তা করে আপেলটা মনে হয় আমার মাঝে আসবে, ইমাম হোসাইন মনে মনে চিন্তা করে মনে হয় আমার মাঝে আসবে, কিন্তু আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, জিবরাইল আজকে আপেলটাকে তুমি দুই ভাগ করে দাও, একটা ভাগ ইমাম হোসাইনের মধ্যে ফেলে দাও আর আরো একটা ভাগ ইমাম হাসানের মধ্যে ফেলে দাও। জিবরাইল আলাইহিস সালাম আপেলটাকে দুই ভাগ করলেন এবং দুইটা ভাগ দুইটা সিলেটের মধ্যে ফেলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওগো নানা জান, আজকে আমাদের দুই ভাইয়ের লেখাটা বড় সুন্দর হয়েছে, আজকে আমাদের লেখাটা বড় ভালো হয়েছে গো নানা জান, আজকে আমরা বড় খুশি হয়ে গেলাম। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এটাই হলো প্রেম ভালোবাসা। এখন রমজান মাস চলতে চলতে আজকে ঈদের দিনে আজকে ঈদের দিনে আপনাদেরকে নিয়ে আলোচনা করতেছি। এই ঈদের জন্য ঈদ মানে হচ্ছে খুশি। আজকে ইমাম হাসান হোসেন কতটা কষ্ট করে আপনার রোজা রেখেছে, সাহাবায়ে কিরাম কতটা পরিমাণে কষ্ট করে রোজা রেখেছে। আজকে যদি কোনো ব্যক্তি মাঠের মধ্যে কাজ করে, তাকে যদি বলা হয় ভাই রোজা কেন রাখো না, বলে এত রোদের মধ্যে কাজ করি তাই পারি না, আজকে বাড়ির মধ্যে অনেকগুলা কাজ তাই পারি না, পেটের মধ্যে গ্যাস্ট্রিকের সমস্যা তাই পারি না। কিন্তু নবীর সাহাবায়ে কিরাম কত কষ্ট করে আপনার কাজ করার পরে আপনার রোজা রেখেছি। আগেকার জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় শুধুমাত্র আপনার সেহরি থেকে ইফতার পর্যন্ত, আপনার মাগরিব থেকে এশা পর্যন্ত খাওয়ার সময় ছিল, আপনার সেহরির কোনো সিস্টেম ছিল না। কিন্তু নবীর একজন সাহাবী জিনার নাম হলো সারমাল ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সারমাল ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিন্তু তার বিবির কাছে আপনার গেলেন। রমজান মাস, বিবির কাছে কি বল, বিবি আজ তো রোজা শুরু হয়ে গেল, তো আজকে সেহরি করা, বাড়ির মধ্যে কিছু নাই, প্রাণের স্বামী মধু আর খেজুর দিয়ে ইফতার করেন, মধু আর খেজুর আর পানি দিয়ে ইফতার করা হলো মাগরিব থেকে এশা পর্যন্ত সময়। অতএব তারপরের দিন আপনার সারমাল ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজে চলে গেলেন, সারাটা দিন কাজ করলেন। কাজ করার পর সন্ধ্যাবেলা আসলো, আসার পরে বিবিকে বললে, বিবি খাবার রান্না হয়েছে? বলে খাবার রান্না হয় না। পানি দিয়ে আবার আপনার সেহরি এবং ইফতার করলেন। সেহরি ইফতার করার পরে তিনার প্রাণের বিবি বলে, প্রাণের স্বামী একটু আরাম করেন আর খাবারটা তৈরি করে আমি আপনাকে ডেকে দেবো। সঙ্গে সঙ্গে প্রাণের স্বামী আপনার ঘুমিয়ে গেছে, আর বিবি খাবার নিয়ে গিয়ে দেখতেছে স্বামী ঘুমাচ্ছে, তাই স্বামীকে আর ডাকা যাবে না, ডাকলে বেয়াদবি হয়ে যাবে। তো এই অবস্থায় তো আপনার টাইমটা পার হয়ে গেছে, ঈশা পর হয়ে গেছে। অতএব যখন তার প্রাণের স্বামী সারমাল ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙলো,
তিনি দেখতেছেন ইফতারের সময় সেহরির সময় চলে গেছে, অতএব বিবি তুমি কেন আমাকে ডাকো নাই? বলে প্রাণের স্বপ্নে আপনি ঘুমাচ্ছিলেন তাই আপনাকে ডাক দিই নাই। তো সকালবেলায় আবারও সারমাল ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতে গেছেন। তো দুপুর হতে না হতে তিনি এতটা পরিমাণে আপনার থেকে গেছেন, হাঁপিয়ে গেছেন যে তিনি পড়ে আপনার বেহুশ হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। যে মাত্র বেহুশ হয়েছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবে যদি কেউ অসুস্থ হয় তো নবী দেখতে যেতেন। আর আজকে আমাদের জামানাতেও যদি কেউ অসুস্থ হয় যদি দেখতে যান তো সেটা হচ্ছে নবীর সুন্নাত। বলেন, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া হচ্ছে নবীর সুন্নাত, এবং তার জন্য শিফা করা হলো, নিজের জন্য শিফা করা হলো। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারমাল ইবনে কয়েসকে দেখতে গেলেন। সারমাল ইবনে কয়েসকে জিজ্ঞাসা করা হলো, সারমাল কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, এরকম ব্যাপার হয়েছে, তাই সেহরি করতে পারিনি নবী গো, পানি পান করে কাজে চলে গেছিলাম, তাই বেহুশ হয়ে গেছি। নবী আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো রাতকে খাবার জন্য তৈয়ারি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন থেকে ইফতার এবং সেহরির টাইম আপনার বাড়িয়ে দেওয়া হলো ফজর পর্যন্ত। বলেন, তো আপনার আমার অনেক সুবিধা দিয়েছে আল্লাহ পাক রব্বে কায়নাত। ইমাম হাসান হোসাইন রোজা রেখেছেন, 7 বছরের সন্তান, সুলতানি কারবালার মধ্যে আসছে ঘটনাটা। তো আপনার কয়েক বছরের সন্তান ইমাম হাসান হোসাইন প্রথমে আসমানের চাঁদ দেখে এসেছে, মাকে এসে বলে, মা আসমানের চাঁদ দেখে আসলাম, রমজান মাসের আমরা রোজা রাখতে চাই। বলেন, ইমাম হাসান হোসাইন মাকে বলে, মা আমরা আজকে আসমানের মধ্যে চাঁদ দেখে এসেছি গো মা, আমরা হাসান হোসাইন রোজা রাখতে চাই গো আম্মা জান। অতএব আপনি যদি সেহরির মধ্যে আমাদেরকে ডেকে দেন, আমরা সেহরি করে হলে ইফতার করে হলে রোজা রাখবো। ওগো মা, আমি ইমাম হাসান হোসাইন আমরা রোজা রাখতে চাই, আজকে তোমার কাছ থেকে পারমিশন নিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে পারমিশন দিয়ে দিলেন। ওরে হোসাইন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে আমি ফাতেমা আমার বাড়িতে কিন্তু কোনো খাবার নাই, শুধুমাত্র পানি আর খেজুর আছে। ওগো হোসাইন, পানি আর খেজুর দিয়ে তোমরা কি সাহারি করে ইফতার রোজা রাখতে পারবে? সঙ্গে সঙ্গে ইমাম হোসাইন ডাক দিয়ে বলে, মা আজকে পানি আর খেজুর দিয়ে আমরা ইফতার করতে পারবো, অসুবিধা নাই। ওগো মা, মেহেরবানি করে সেহরির মধ্যে আমাদেরকে জাগায়া দিবা, আমরা ইমাম হাসান হোসাইন আমরা রোজা রাখবো গো মা। সঙ্গে সঙ্গে যেই মাত্র আপনার সেহরির সময় হয়ে গেল, ইমাম হাসান হোসাইনকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা ডাক দিলেন, ওরে আমার সন্তান ইমাম হোসাইন হাসান তোমরা উঠে যাও এবং সেহরি করে নাও, সেহরির সময় হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরির সময় যেই মাত্র ডাক দিলেন, ইমাম হাসান হোসাইন মায়ের কাছে এসে বলে, মা আজকে আমাদেরকে কি সেহরির মধ্যে খাওয়ায় বাগো মা? ওরে আমার লাডেলা, আজকে আমি ফাতেমা, আমার বাড়িতে তেমন কোনো ভালো খাবার নাই গো হোসাইন, শুধুমাত্র খেজুর আর পানি আছে গো, এটাকে তোমরা রোজা রেখে নাও গো হোসাইন, নয়তো তোমাদেরকে রোজা রাখতে হবে না। ও গো মা, আজকে খেজুর আর পানি দিয়ে আমরা রোজা রেখে নেব গো মা, কারণটা হলো সারাটা দিন এমনও না খেয়ে থাকতে হবে, আর এখন যদি খাবার খাই এমনও রোজা রাখতে হবে। ও গো মা, আমরা রোজা রাখতে চাই গো মা। সঙ্গে সঙ্গে পানি আর খেজুর দিয়ে আপনার কিনা সাহারি করা হলো। ইমাম হাসান হোসাইন প্রথম রোজা রাখলেন। যখন দুপুর বেলা হয়ে গেল, মায়ের কাছে এই যে গিয়ে বলছে, মা আজকে সেহরির সময় ইফতারের সময় কি খাওয়াইবা? ও গো মা, আজকে সেহরির সময় কি কোনো ভালো খাবার হবে? আজকে ইফতারের সময় কি ভালো খাবার হবে? আমি হোসাইন বড় ক্ষুধার্ত গো মা, আজকে মেহেরবানি করে বলো না গো মা। মা ফাতেমা ডাক দিয়ে বলে, ওরে হোসাইন, আজকে চিন্তা করো না, চিন্তা করো না, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবে ভালো খাবার লেগে তো ইফতারে আমাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা যেই মাত্র লেগে গেল, ইমাম হোসাইন ডাকে, মা আজকে কি ভালো খাবার আছে গো মা? আমি হাসান হোসাইন সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছি, আজকে কিছু খাবার ভালো হবে নাকি গো মা? মা জননী ডাক দিয়ে বলে, হোসাইন রে,
রে, তোমার চেহারার দিকে তাকাইলে আমি ফাতেমা আমার কলিজাটা যেন পুড়ে যায় রে বেটা। আজকে তোমাকে ভালো খাবার দিতে পারলাম না, ওরে আমার হোসাইন আজকে খেজুর আর পানি দিয়ে তুমি ইফতারটা করে নাও, কালকে হয়তো তোমার আব্বা জান কোনো সাহারির মধ্যে ভালো খাবার খাওয়াইবি। এই কথা বলার পরে ইমাম হাসান হোসাইন আবারও কিন্তু আপনার ঘুমিয়ে গেলেন। দ্বিতীয় রোজা চলে আসলো, সাহারির সময় ডাক দেয়, হোসাইন রোজা কি রাখবা না? ও গো মা, আমরা তো রোজা রাখতে চাই গো মা, তবে মা বলো গো মা আজকে শহরের মধ্যে কি খাবার আছে গো মা? সঙ্গে সঙ্গে মা ফাতেমা ডাক দিয়ে বলে, হোসাইন তেমন কোনো ভালো খাবার নাই গো হোসাইন, আজকে শুধুমাত্র একটু দুগ্ধ রয়েছে এবং মধু রয়েছে, খেজুর পানি রয়েছে, এগুলা খেয়ে তোমরা রোজা রেখে দাও। আহারে কত মায়া, কত মায়া, আজকে আপনি আমি রোজা রাখতেছি, কত ভালো ভালো খাবার দেখা যায়, কত কিছুই না দেখা যায়। আজকে সেহরির সময় যখন খাবার খায়, গোস্ত থাকে, মাছ থাকে, কত রকমের খাবার দেখা যায়, কিন্তু আমার হোসাইন পানি আর খেজুর দিয়ে ইফতার করতেছে কেন? শুধুমাত্র উম্মাদকে দেখানোর কারণে, আজকে শুধু নানা নবী মুস্তাফাকে ভালোবাসে এই কারণে। এই জন্যে আমার ইমাম হাসান হোসাইন কতটা পরিমাণে কষ্ট পেয়েছে, শুধুমাত্র উম্মাদকে বাঁচানোর জন্য। নবীর দিকে চেহারার দিকে তাকায়া তাকায়া দেখি, একদিন আমার নবী রহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছি। ছোট্ট হুসাইন নানার কাছে গিয়ে বলে, নানা গো কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ গো নানা? আমার নবী ডাকতে বলে, হোসাইন রে, আমি একটা কারণে কান্না করি, আজকে আমার উম্মতি যেন আমার উম্মতিকে আল্লাহ পাক যাতে ক্ষমা করে দেয়, এই জন্য আমি দয়ার ভান্ডার কান্না করি। ইমাম হোসাইন চোখের পানিটা মুছায় দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি হোসাইন যদি জানটা পর্যন্ত দিতে হয় তো আপনার উম্মতের জন্য আমি জানটা পর্যন্ত কুরবান করে দেব। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন কেটে গেল, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা সেহরি করলেন পানি আর খেজুর দিয়া। সেহরি করার পরে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় থাকে, মা আজকে সন্ধ্যাবেলায় কি ইফতার হবে গো মা? আজকে কি ভালো খাবার পাওয়া যাবে গো মা? কিন্তু মা জননী ডাক দিয়ে বলে, হোসাইন আজকে চিন্তার কোনো কারণ নাই, আজকে সন্ধ্যাবেলায় কোনো ভালো খাবার পাওয়া যায় নাই। ওগো হোসাইন, আমি তোমার মা, তোমাকে সুন্দর তো খাবার দিতে পারি নাই গো হোসাইন, আজকে তুমি চিন্তা করিও না গো হোসাইন, কালকে হয়তো আমার আল্লাহ কোনো ব্যবস্থা করে দেবে। যখন এই কথা বলার পরে কালকে হয়ে গেল, এবং ইমাম হোসাইন ডাক দিয়ে বলে, মা কি? ওগো মা, আজকেও তো রোজা রাখলাম, 3টা দিন হয়ে গেল মা, তুমি তো বলেছো ভালো কোনো খাবার পাওয়া যাবে গো মা, আজকে মেঘের পানি করে বলো গো আম্মা, আজকে কি কোনো ভালো খাবার পাওয়া যাবে নি গো মা? সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন। এই অবস্থায় মাওলানা আলী আপনার কিনা কোথা থেকে এক টুকরা আটা নিয়ে আসলেন, আপনার হাফ কিলো 1 কিলো মতো আটা নিয়ে আসলেন। আটা নিয়ে আসার পরে মা ফাতেমাকে ডাক দেয়, ফাতেমা আজকে তুমি আটাগুলো থেকে রুটি বানাও, আমার কলিজার টুকরা ইমাম হাসান হোসাইনকে আমি সেহরি করাইব রুটি দিয়া। জোরে কি সুবহানাল্লাহ, সেহরি দিয়ে রুটি করাবো। যখন সন্ধ্যা লেগে গেল, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল মুসাফিরের বেশে চলে যাও, আর তোমরা গিয়ে বলবা যে আমরা রোজাদার, আমাদেরকে রুটিগুলা দিয়ে দাও। যাই হোক ব্রাদার ইসলাম, বলা ভাষার মধ্যে অনেক কথা আছে, কেবল তো ধরেছি, শেষ করতে হলে অনেক সময় লাগবে, যেহেতু টাইম সমাপ্তি করতে হবে, তাই আর আগে বাড়ছি না। বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করবেন। কেন কথা বলছেন না যে? না না, আমি আর বলবো না, যেহেতু রাত হয়েছে। আর এই 2টো গজালের রিকোয়েস্ট এসছে, ওই 2টো যদি বলতে বলেন তাহলে বলবো, না তো শেষ। 2টো গজালের রিকোয়েস্ট হবে। হ্যাঁ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান? বলেন সুবহানাল্লাহ। কাদেরই চোখের জলে আমি কাদেরই চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনে
মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত, মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ রেজভী সাহেব জিন্দাবাদ। হুজুর চলে এসেছে, তাই বেশি আর আলোচনা করা যাবে না। হুজুরের মধুর কণ্ঠে আপনারা শুনবেন। উনি শুধু আমাদের ভগবানগোলায় বিখ্যাত নয়, সারা পশ্চিম বাংলা এখন কাঁপিয়ে বেড়াচ্ছে। উনি আমার ওস্তাদের সমতুল্য, ওনাকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। হুজুরের জন্য দোয়া করবেন, ওনার নেক হায়াত আল্লাহ পাক যাতে বাড়িয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। যাই হোক, একটা শেষ হলো, আর একটা রিকোয়েস্ট আছে, শোনাবো? তাহলে একবার বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। ও গো দয়ার নবী, কি হলো? কথা বললে কিন্তু ফাঁসিয়ে দেবো। ও গো দয়ার নবী, ও গো মায়ার নবী, ও গো মদিনাওয়ালা, ও গো কমলিওয়ালা, যাবো যাবো মনে করি কেন যেতে পারি না, নাও গো নাবি নাও গো ডেকে যাবো সোনার মদিনা, নাও গো নাবি নাও গো ডেকে যাবো প্রাণের মদিনা। ও গো দয়ার নবী,
ও গো মায়ার নবী যাব যাব মনে করি কেন যেতে পারি না নাও গো নবী নাও গো ডেকে যাব সোনার মদিনা নাও গো নবী নাও গো ডেকে যাব প্রাণের মদিনা মক্কা দেশে জন্ম গলিল আব্দুল্লাহর সেই ঘরেতে মক্কা দেশে জন্ম গলিল আব্দুল্লাহর সেই ঘরেতে আমি যাব যাব মনে করি যাব যাব মনে করি কেন যেতে পারি না গো নাও না ডেকে মদিনা যাব যাব মনে করি কেন যেতে পারি না যাব যাব মনে করে কেন যেতে পারি না আমরা সবাই নবীর দিবানা ডেকে নাও গো সোনার মদিনা থাক এখান থেকে।